মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলে ঋণ শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা গেল ফিরে আইলো না, পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা গেল ফিরাই আইলো না। মায়ে ধরিয়া জঠরে এত কষ্ট করে, ধরিয়া জঠরে মায়ে ধরিয়া জঠরে এত কষ্ট করে, 10 মাস 10 দিন পরে পেল বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ওরে প্রসাবের কি ব্যথা মা জানে সে কথা, বুঝাইতে চাইলেও সেটা বোঝানো যায় না, ওরে প্রসাবের কি ব্যথা মা জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। মায়ে ঠেকিয়া সন্তানের দায় অকালে মা প্রাণ হারায়, ঠেকিয়া সন্তানের দায়, মায়ে ঠেকিয়া সন্তানের দায় অকালে মা প্রাণ হারায়, সেই মায়ের মনে কষ্ট দিও না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। আল্লাহর নবী বলেছেন, আমার কোন উম্মতি যদি পিতামাতার অবাধ্য হয়ে যায়, পিতামাতার সঙ্গে যদি খারাপ আচরণ করে, তাহলে ওই আমার উম্মতিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে 2 জগতেই তাদেরকে শাস্তি দিয়া দিবে। এই পাপের সঙ্গে যদি আপনি জড়িত থাকেন, এই জড়িত থাকার কারণে দুনিয়ার বুকে আপনার সংসারে অভাব, আপনার সন্তান কথা শোনে না, কামাই রোজগারের মধ্যে বরকত নাই, আপনার শরীরের মধ্যে এমন মারাত্মক মারাত্মক রোগ হয়েছে, যেই রোগের কারণে বয়স হওয়ার আগে আপনাকে বুড়া দেখা যায়, হাজার হাজার নয় লক্ষ লক্ষ টাকা ইনকাম করার পরেও বরকত খুঁজে পাওয়া যায় না। স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত নেই, আজকে চাল কিনেছেন কালকে চাল শেষ, আজকে তেল কিনেছেন কালকে তেল শেষ, অর্থাৎ ঘরের মধ্যে গেলেই বউ বলে চাল নেই, তেল নেই, ডাল নেই, পেঁয়াজ নেই, রসুন নেই, গ্যাস নেই, অর্থাৎ অভাব অনাটন অসুখ বিসুখ আমাদের পরিবারের মধ্যে জীবনের মধ্যে লেগেই থাকে এই পাপগুলার কারণে। 1 নাম্বার পাপ হলো হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য যারা হবে তাদের পিছনে সর্ব অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব লেগেই থাকবে। এই পিতামাতা ছাড়া আমরা কি দুনিয়া আসছি? সকলের পিতামাতা আছে কিনা? আজকে আমরা আমার সন্তানের ভালোর জন্য পিতামাতাকে বাদ দিয়ে নিজের সন্তানের পিছনে আমরা ব্যয় করি, কারণ আমার সন্তানকে লেখাপড়া শিখাতে হবে, মানুষ করতে হবে, ওই সন্তান বড় হয়ে চাকরি করবে, কামাই রোজগার করবে, আমাকে দেখবে, কিন্তু আমার পিতামাতা নিশ্চিত আমাকে মানুষ করেছে, আমি তাকে দেখতেছি না, আমার সন্তান দেখবে, এর কোনো নিশ্চয়তা নাই। আছে নাকি? আমার পিতামাতা আমার জন্য খরচ করেছে, কষ্ট করেছে, এটা কি মিথ্যা না সত্য? এটা কি অস্বীকার করার সুযোগ আছে? কারণ আমিও তো করছি, কিন্তু আমার পিতামাতা করেছে এটা 100% সত্য, আমার সন্তান আমার জন্য করবে, এর কত পার্সেন্ট সত্যতা আছে? কোনো গ্যারান্টি আছে? যেইটার গ্যারান্টি নাই সেইটার পিছনে আমি দৌড়াচ্ছি আর খরচ করতেছি, নিজের সন্তানের জন্য কষ্ট করছি, বাবা মাকেও ভালোভাবে দেখছি না, এমন সন্তান আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন,
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমরা তোমার পিতামাতার সেবা করো, যত্ন করো, তাদেরকে একজন পাও অথবা দুইজনকে পাও, তাদের সঙ্গে কেমন আচরণ করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আচরণের কথাও তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তোমার পিতামাতার সঙ্গে তুমি সম্মান সূচক আচরণ করো। কি আচরণ? সম্মান সূচক আচরণ। ধমক দিও না, চোখ রাঙ্গিও না, তাদেরকে অবহেলা করো না, এমন সম্মান সূচক আচরণ করবা যেই আচরণে তোমার পিতা নিজেকে বাবা হিসেবে গর্বিত মনে করে যে আমি আমার সন্তানের কাছ থেকে সর্বোচ্চ স্যালুট পাই, সম্মান পাই। এমন সম্মান সত্য করে বলবেন আমরা যারা পিতা আমাদের সন্তানদের কাছ থেকে পাই কি পাই না? পাই। এই সম্মান আমরা পাই না। যারা পিতামাতাকে কষ্ট দিবে, তাদেরকে যারা সেবা করবে না, যত্ন করবে না, সম্মান করবে না, কোটি কোটি নয় যদি বিলিয়ন বিলিয়ন যদি টাকাও রোজগার করে, কশিন কালেও তার জীবনে বরকত খুঁজে পাবে না। সুন্দরী স্ত্রী ঘরে থাকতে পারে, সুন্দরী বিল্ডিং থাকতে পারে, সন্তান নাতি পুতি থাকতে পারে, কিন্তু ঘরের মধ্যে শান্তি নামক জিনিসটা কখনো খুঁজে পাবে না। কেন? পিতামাতার সঙ্গে উত্তম আচরণ করতে হবে। আল্লাহর নবী বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার পিতা এবং মাতা তোমার জন্য হচ্ছে জান্নাত অথবা জাহান্নাম। তুমি যদি তাদের সঙ্গে উত্তম আচরণ করো, ভালো ব্যবহার করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য পুরস্কার হিসেবে জান্নাত রেখে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন অবসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতুহু উম্মুহু কুরহা, কেন তোমার মাকে তুমি সম্মান করবে? হামালাতুহু উম্মুহু, কারণ তোমার মা তোমাকে গর্ভধারণ করেছেন। আবার বলেছেন ওয়াহানানা আলা ওয়াহনিন, কষ্টের পরে কষ্ট সহ্য করে তোমার মা তোমাকে প্রসব করেছে। একজন মায়ের গর্ভে যখন সন্তান চলে আসে, সন্তান যখন প্রথম মায়ের গর্ভে ঢোকে, নাপাক পানি থেকে রক্তপিণ্ড, তার থেকে হয় গোস্ত, এরপরে হাড্ডি গুড্ডি, এরপরে রুহু দেওয়া হয়। সন্তানের বয়স যখন মায়ের গর্ভের মধ্যে 7 মাস হয়ে যায়, ওই সন্তানটা কমপক্ষে 9 থেকে 10 ইঞ্চি লম্বা হয়ে যায়। একটা মানুষের পেট কতটুকুন থাকে? সর্বোচ্চ 10 ইঞ্চি চওড়া থাকতে পারে। আল্লাহ তাআলা একজন মায়ের গর্ভের মধ্যে 10 ইঞ্চি জায়গার মধ্যে আপনার আমার মতো 16 থেকে 18 ইঞ্চি লম্বা একটা তাজা মানুষ পেটের মধ্যে তিনি রেখে দেয়। চিকিৎসা বিজ্ঞান বলেছেন একজন মায়ের গর্ভের মধ্যে যখন সন্তান থাকে, ওই সন্তান দৈনিক 40 বারের অধিক নড়াচড়া না করলে সন্তান মৃত্যুবরণ করে। প্রত্যেকে সন্তান পেটের মধ্যে থাকা অবস্থায় আল্লাহ প্রদত্ত হুকুমেই তারা নড়াচড়া করে। এই নড়াচড়া আপনিও আমি করেছি, আমাদের সন্তানেরাও করেছে। যখন মায়ের পেটের মধ্যে নড়াচড়া দেয়, বলুন তো মায়ের শান্তি লাগে নাকি কষ্ট হয়? শুধু কষ্ট নয়, এমন কষ্ট হয় সর্বশেষ সন্তান যখন দুনিয়াতে আসবে, আসার পূর্বে চূড়ান্ত পর্যায়ে মাকে 3টা আঘাত করে সন্তান দুনিয়াতে আসে, 3টা লাথি মারেন। সন্তানের পাটা মায়ের কলিজার কাছে থাকে, আর ওই পা দিয়ে কলিজার উপর আঘাত দেয়। মা হাজারো ব্যথা পাইলে একদিনের জন্য সন্তানকে পেটের উপর থাবড় দিয়ে তাকে কষ্ট দেয় না? দেয় নাকি? যদি আপনাকে আমাকে কেউ এরকম কোনো কষ্ট দিত, আমরা তার সঙ্গে কি আচরণ করতাম? কিন্তু মা এমন একজন মা, পেটের মধ্যে তিল তিল করে আমাকে বড় করলেন, এত কষ্ট দিয়ে তাকে আমরা দুনিয়াতে আসলাম, কিন্তু ওই মা একদিনের জন্য সন্তানকে মার দিল না। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পূর্বে মায়ের বেদনা যখন শুরু হয়, এই বেদনাটা কোনো ঔষধ আনতে পারে না। যদি ঔষধের ক্ষমতা থাকতো
দুনিয়াতে সিজার নামক কোনো অপারেশন থাকতো না। মাদের ব্যথা আল্লাহ প্রদত্ত হয় সন্তান যখন জরায়ুর মধ্য থেকে লাথি মারে ভূমিষ্ঠ হওয়ার পূর্বে মায়ের কলিজার মধ্যে গিয়ে লাগে, মা তখন ব্যথার যন্ত্রণায় ছটফট করতে থাকে। চিকিৎসা বিজ্ঞান বলেছে একটা লাথি যখন মারে সন্তান, ভূমিষ্ঠ হওয়ার পূর্বের লাথি তার যেই ব্যথার গতি থাকে ওই ব্যথার গতিটা তারা নির্ণয় করেছে 15 ইউনিট পর্যন্ত ব্যথা ওঠে। চিকিৎসা বিজ্ঞান ব্যাখ্যা করে বলেছেন 15 ইউনিট কতটুকুনি হয়, একটা পুরুষের যদি একসঙ্গে 20টি হাড্ডি যদি ভেঙে দেওয়া হয়, এই 20টি হাড্ডি ভাঙতে যতটুকুন কষ্ট হয়, যতটুকুন ব্যথা লাগে, এর থেকেও বেশি ব্যথা একটা লাথির মধ্যে মায়ের কলিজায় লেগে যায়। দ্বিতীয় লাথি যখন মাকে মারা হয়, মায়ের রক্ত আর পানি ছুটতে শুরু করে দেয়, জমিনের মধ্যে মা পড়ে যায়। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পূর্বে মা ব্যথার যন্ত্রণায় ছটপট ছটপট করতে থাকে। লাস্টে আবার একটা লাথি যখন দেয়, ওই সন্তান নরমাল ডেলিভারিতে যারা হয় তৃতীয় নাম্বার লাথি দিয়ে সন্তান দুনিয়াতে চলে আসে। চিকিৎসা বিজ্ঞান বলেছে পুরুষের গায়ে শক্তি বেশি, পুরুষের গায়ে রক্ত বেশি, পুরুষের গায়ে ক্ষমতা বেশি, কিন্তু ধৈর্য আর সহ্য করার যেই ক্ষমতা পুরুষের থেকে মায়েদের অনেক অনেক গুণ বেশি। একজন পুরুষের যদি 20টি হাড্ডি একসঙ্গে ভেঙে দেওয়া হয় কত ইউনিট ব্যথা ওঠে? 15 ইউনিট। কত ইউনিট? 15 ইউনিট। 20 অর্থাৎ 3 কুড়ি 60টা হাড্ডি, 60 পিস হাড্ডি যদি একসঙ্গে কোনো পুরুষের ভেঙে দেওয়া হয়, ওই পুরুষের শরীরের মধ্যে যখন ব্যথা ওঠে এই ব্যথার পরিমাণ কতটুকু হবে? বোঝেন নাই? একটা লাথিতে 15 ইউনিট, 15 ইউনিটের ব্যথা হলো 20টি হাড্ডি একসঙ্গে ভাঙলে যতটুকুন ব্যথা হয় একে বলা হয় 15 ইউনিট ব্যথা। তাহলে 3টা লাথির ব্যথা কতটুকুন হয়? 45 ইউনিট। 45 ইউনিট ব্যথা তুলতে গেলে কয়টা হাড্ডি ভাঙতে হয়? 60টি হাড্ডি ভাঙতে হয়, ঠিক কিনা? 60টি হাড্ডি ভাঙলে একজন পুরুষের গায়ে যতটুকুন ব্যথা অনুভব হয়, 60টি হাড্ডি যদি কারোর একসঙ্গে ভেঙে দেওয়া হয় ওই পুরুষকে বাঁচানো সম্ভব নয়, বেহুশ হয়ে মারা যাবে, তার আর জ্ঞান ফিরবে না। একজন মা যখন সন্তান প্রসব করে নরমাল ডেলিভারিতে, ওই মায়ের ব্যথার ইউনিট ওঠে 57 ইউনিট পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। 57 ইউনিট ব্যথা যখন ওঠে, ওই মা এই অবস্থা সন্তানের দিকে তাকিয়ে জ্ঞান হারা হয় না, সজ্ঞানে স্বেচ্ছায় সন্তান প্রসব করে। এত ব্যথা সহ্য করার পরে সন্তান যখন দুনিয়াতে আসে, চিকিৎসা বিজ্ঞান বলেছে এতটুকুন ব্যথা যদি কোনো পুরুষের গায়ে ওঠে, এই ব্যথা কমানোর জন্য যদি কোনো ট্যাবলেট খাওয়ানো হয় অথবা কোনো ইনজেকশন পুশ করা হয়, এই ইনজেকশন এত পাওয়ার হবে, ইনজেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে ওই পুরুষ 1 নিমিষের মধ্যে কিডনি বিকল হয়ে মৃত্যুবরণ করবে। বলেন আল্লাহু আকবার। তাহলে 57 ইউনিট ব্যথা, এটা কমানোর জন্য, মানুষকে সুস্থ রাখার জন্য যদি কোনো ইনজেকশন পুশ করা হয় মানুষের ব্যথা তো কমবেই না, বেহুশ হয়ে মৃত্যুবরণ করবে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এই মায়ের ব্যথা নিবারণের জন্য সন্তানের জবানের মধ্যে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে যেই কান্নার আওয়াজটা দিয়ে দেয়, ওই কান্নার আওয়াজ মায়ের কানে আসার সঙ্গে সঙ্গে 57 ইউনিটের ব্যথা 1 নিমিষেই 0 ইউনিট হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এজন্যই বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। তুমি যদি তোমার মাকে কষ্ট দাও, আল্লাহর নবী বলেছেন তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, তুমি অবশ্যই অবশ্যই জাহান্নামী হয়ে যাবে। এই মাকে যদি কেউ কষ্ট দেয় কশিন কালেও দুনিয়ার বুকে ওই ব্যক্তি শান্তি খুঁজে পাবে না, আর মৃত্যুর পরেও জান্নাতে যেতে পারবে না। কোন সন্তান যদি এই মায়ের মনে অথবা পিতার মনে কষ্ট দেয়,
ওই সন্তান যদি কোনো এমপি মন্ত্রীও হয় অথবা কোনো শিল্পপতিও যদি হয়, বাবা মায়ের মনে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় যেমন গজব নাজিল করবে, মৃত্যুর পরেও তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করবে। এজন্য আমাদের পিতামাতা যাদের বেঁচে আছে তাদের খেদমত করার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? খেয়াল করে দেখুন, আমার সন্তানের জন্য শীতের পোশাক নতুনটা কিনি, আর পিতামাতার জন্য বাজার থেকে পুরন মার্কেট থেকে 100 টাকার 200 টাকার সোয়েটার কিনি, এমন সন্তান আমাদের মাঝে আছে না নাই? তাহলে আজকের থেকে সন্তানের কাছে সব থেকে বেশি সম্মান পাওয়ার অধিকার রাখে কে? জোরে বলুন কে? এখন যাদের বাবা মা ইন্তেকাল করেছে তাদের জন্য আমরা কি করতে পারি? যাদের বাবা মা ইন্তেকাল করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও শিক্ষা দিয়েছে, তোমার পিতামাতা ইন্তেকাল করেছে, ও সন্তান তুমি তোমার পিতামাতার জন্য হাত তুলে দোয়া করো, রব্বিরহামুহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে দোয়া করে বলো, হে খোদা মাকে তুমি করো ক্ষমা, জীবনে মা করেছে যত গুনাহ। হে খোদা মাকে তুমি করো ক্ষমা, জীবনে মা করেছে যত গুনাহ। আমার ভাইরা, দ্বিতীয় নাম্বার যেই পাপ, এই পাপ যদি আমরা করি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য দুনিয়া এবং আখিরাত দুই জগতের মধ্যে আল্লাহর গজব রয়েছে। দ্বিতীয় নাম্বার পাপ হলো মানুষের উপরে কখনো জুলুম করা যাবে না। আপনি লক্ষ্য করলে দেখবেন যেই মানুষরাই কোনো মানুষের উপর জুলুম করেছে, আজ হোক কাল হোক সেই জুলুমটা এমন ভাবে ফিরে এসেছে ওই জুলুমকারী যতটুকু জুলুম করেছিল তার থেকে 10 গুণ বেশি পাওয়ার নিয়ে তার উপরে এই জুলুমটা নিপতিত হয়ে যায়। একটু পিছনে যদি আমরা ফিরে তাকাই, 17টা বছর মানুষের উপরে যেই জুলুম চলেছে, নিষ্পাপ আলেমদেরকে বিনা অপরাধে মামলা দিয়ে জেল খাটানো হয়েছে, আজকে তাদের নাম নিতে মানুষ ভয় পায়, বলেন ঠিক কিনা? আজকে তাদের খবর নেই। হুজুররা অপরাধ করলেন, জামাত শিবির আর জঙ্গি বলে মামলা দিয়ে জেলখানায় ঢুকিয়েছ, আজকে তোমাদের নাম নিলে মানুষ তোমাদের উপর থুতু নিক্ষেপ করে, তাদের নাম বলতেও মানুষ আজকে লজ্জাবোধ করে, ঠিক কিনা? এজন্য জুলুম করলেন তার কশিন কালেও এই জুলুমের শাস্তি না পেয়ে মৃত্যু হবে না। এজন্য জ্ঞান থাকা অবস্থায় কোনো মানুষের উপরে জুলুম করা যাবে না। আপনি যত বড়ই সম্মানিত হোক না কেন, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মাথার পাগড়ি খুলে মানুষের জুতা আপনার মুখে তুলে দিবেন। এজন্য কশিন কালেও কোনো মাজলুমের উপরে জীবন থাকতে জুলুম করা যাবে না। যদি করি, আল্লাহর নবী বলেছেন, জুলমু জুলুমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন তোমার জন্য ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে। এজন্য কোনো মানুষের উপরে জীবন থাকা অবস্থায় জুলুম করা যাবে না। যদি করি, দুনিয়াতেও শাস্তি, মরার পরেও শাস্তি রয়েছে। তৃতীয় নাম্বার যেই পাপ, তা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক কখনো ছিন্ন করা যাবে না। যদি করি, দুনিয়াতেও লাঞ্ছনা, মৃত্যুর পরেও জান্নাত হারাম হয়ে যাবে। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিম, আল্লাহর নবী বলেছেন আত্মীয়তার ছিন্নকারী কখনো জান্নাতে যেতে পারবে না। চতুর্থ নাম্বার হচ্ছে না শুকরিয়া। আপনি আল্লাহর নিয়ামত পেয়ে কারোর কাছ থেকে উপকৃত হয়ে আপনি যদি সেইটার না শুকরিয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তুমি কোনো নিয়ামত পেয়ে তার শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই তোমাকে কঠিন আযাবে গ্রেফতার করব। তাহলে আল্লাহ পাকের নিয়ামত পেয়ে কখনো সেই নিয়ামতের নাশুকরিয়া করা যাবে না। পঞ্চম নাম্বার শেষ কথা, তা হচ্ছে নিজের জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্র, প্রত্যেক জায়গায় আল্লাহর বিধান অনুযায়ী যারা জীবন পরিচালনা, পরিবার পরিচালনা, সমাজ পরিচালনা, রাষ্ট্র পরিচালনা যারা করবে না, তাদের দুনিয়াতেও গজব,
মৃত্যুর পরও শাস্তির ব্যবস্থা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন, যারা আমার বিধান অনুযায়ী নিজে চলবে না, পরিবারকে চালাবে না, রাষ্ট্র চালাবে না, তারা হচ্ছে ফাসিক। এখন বলতে পারেন ফাসিক কাকে বলেন? ফাসিক হচ্ছে আমার মতো দাড়িওয়ালা, ফাসিক হচ্ছে আমার মতো টুপিওয়ালা, ফাসিক হচ্ছে আমার মতো পাঞ্জাবিওয়ালা, নামাজি, রোজাদার, হাজী সাহেব, তারা হচ্ছে ফাসিক। কিভাবে? যেই ব্যক্তি বেশভূষে সবটাই ইমানদার, কোরআন পড়তে পারে, কোরআন বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, কিন্তু কোরআন অনুযায়ী নিজে চলতে হবে, পরিবার চালাতে হবে, সমাজ চালাতে হবে, রাষ্ট্র চালাতে হবে, এই ব্যাপারে তার ভালো লাগে না। অর্থাৎ ইসলামী হুকুমাত দেশে কায়েম হয়ে যাক, এটা যারা চায় না তারা হচ্ছে ফাসিক। কথা বুঝে আসছে? তাহলে দল করার ক্ষেত্রে, ভোট দেওয়ার ক্ষেত্রে, পক্ষ নেওয়ার ক্ষেত্রে পক্ষ নিব কার? তাগুতের নাকি ইসলামের? কার পক্ষ নিব? যারা অন্তর থেকে ইসলাম নিজের জীবনে বাস্তবায়ন হোক, পরিবারের মধ্যে বাস্তবায়ন হোক, সমাজের মধ্যে বাস্তবায়ন হোক, রাষ্ট্রে বাস্তবায়ন হোক, যারা চায় না তারা ফাসিক, কোশ্চিনকালেও তারা জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাক বলেছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা শুধু ফাসিক না, তারা হচ্ছে জালিম। আর যারা জালিম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন, জালিম কিয়ামতের ময়দানে অন্ধকার দেখবে, তার জন্য কোনো আলো থাকবে না। আবার বলেছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আমার বিধান অনুযায়ী নিজে চলবে না, পরিবার চালাবে না, সমাজ চালাবে না, রাষ্ট্র চালাবে না, বিরোধিতা করবে, তারা কাফির। এটা আমার ফতোয়া নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাইদার মধ্যে 44, 45 এবং 47 নম্বর আয়াতে বলেছেন, অতএব আমার জীবনকে শান্তিময় করার জন্য আল্লাহর বিধান অনুযায়ী চলার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যদি তাই থাকে, কোরআনের পক্ষে জীবন চলে গেলেও থাকতে হবে, এরপরেও কোরআন থেকে বিচ্যুতি হওয়া যাবে না। রাজি আছেন সবাই? সকলে রাজি আছেন? সকলে বলুন নারায়ে তাকবীর। জিংলাতুল ইসলামী কমপ্লেক্স। আসসালামু আলাইকুম।